লোকনাথ ট্যুরিস্ট স্পেশাল অ্যান্ড ক্যাটারার্সের শুভ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ইলিশ উৎসব। নৈহাটি থেকে ফেরিঘাট থেকে নৈহাটির ভেসেলে চড়ে এই ইলিশ উৎসবের যাত্রা গন্তব্যস্থল ছিল বোটানিক্যাল গার্ডেন হাওড়া। নৈহাটি থেকে বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত এই ইলিশ উৎসবের যারা উদ্যোক্তা তারা হলো লোকনাথ ট্যুরিস্ট স্পেশাল অ্যান্ড ক্যাটারার। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল অনলাইন বার্তায় মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লোকনাথ ট্যুরিস্ট স্পেশাল অ্যান্ড ক্যাটারার্সের ইলিশ উৎসব সাড়ম্বরে সম্পন্ন হলো নৈহাটি থেকে হাওড়া বোটানিক্যাল গার্ডেন পর্যন্ত। দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। উৎসব যাত্রা চলছে। চন্দননগর ঘাট, চন্দননগর ঘাটে এখানে ঘাট দেখাচ্ছি। চন্দননগর ঘাট চলে যাচ্ছে। ঘাট ছাড়িয়ে চলে যাচ্ছে ইলিশ উৎসবের স্টিমার। ওই মানকুণ্ডু দেখা যাচ্ছে। ইলিশ উৎসব চলছে, স্টিমার চলছে গঙ্গা বক্ষে। আপনারা দেখছেন সমস্ত ইলিশ উৎসবের সমস্ত যাত্রীরা স্টিমারের দোতলায় করছেন, স্টিমারের দোতলায় বসে। ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন, স্টিমার চালাচ্ছেন ড্রাইভার সাহেব ইলিশ উৎসবের। নিজেই পরিষেবা দিচ্ছে। স্টিমারের দোতলে জলের ব্যবস্থা হচ্ছে। লোকনাথ ট্যুরিস্ট স্পেশাল অ্যান্ড ক্যাটারার্স, তার কর্ণধার জিতেন্দু রায় ওরফে মানা। নিজেই পরিষেবা দিচ্ছেন। ঐক্যবাড়ির কাছে ভদ্রেশ্বরের কাছে চলে এসেছি আমরা। ভদ্রেশ্বর আমরা ভদ্রেশ্বরের কাছে চলে এসেছি।
বলছি আপনারা ইলিশ উৎসবে কোথা থেকে এসেছেন? ভাটপাড়া থেকে এসেছেন এই ইলিশ উৎসবে যোগ দিতে। নৈহাটি থেকে ইলিশ উৎসবের স্টিমার ছাড়লো সকালবেলা, আপনি এসেছেন কটায়? তো 8টায়, ছেড়েতে 9টার পরে। ভাটপাড়া কোন জায়গায় থাকেন? ভাটপাড়া কোন জায়গায় থাকেন? কোন জায়গায় থাকেন? মারুতি শোরুম। কি নাম আপনাদের? আর আপনার? এটা আমরা চলে এসেছি ভদ্রেশ্বর এখানে চলে এসেছি। ওপার ভদ্রেশ্বর, মানকুণ্ডু ছাড়িয়ে ভদ্রেশ্বর মুখে চলে এসেছি। এপাড়া তেমনিপাড়া। এই যে হলুদ বাড়ি, গঙ্গাটা ক্রস করছে কেন? এইটা কোন ফেরি ঘাট? তেমনিপাড়া ঘাট, তেমনিপাড়া ফেরিঘাট। হ্যাঁ। ইসাপুর এই দেবীতলা ঘাট, ইসাপুর দেবীতলা। ইসাপুর দেবীতলা ঘাট। শ্রীরামপুর লঞ্চঘাট ছাড়িয়ে আমরা চলে আসছি রিসরা ছাড়িয়ে কোন্নগরের দিকে চলে আসলাম। রিসরা ছাড়িয়ে কোন্নগরের দিকে যাচ্ছি। রিসরা লঞ্চঘাট দেখা যাচ্ছে। রিসরা লঞ্চঘাট দেখা যাচ্ছে হুগলি জেলার। ইলিশ ভাজা। ইলিশ উৎসবে ইলিশ ভাজা, সবাই ভোজন রসিক মানুষজন তারা এখন ইলিশ মাছ ভাজা এবং ভেজিটেবল চিংড়ির চপ ভেজিটেবল খাচ্ছেন। করেছে এখানে এটা যাইতে হবে।
এখন ইলিশ মাছ ভাজা খাওয়ার পর্ব। ইলিশ মাছ খাওয়ার পর্ব চলছে, ইলিশ মাছ ভাজা খাওয়ার পর্ব। ঠিক দুপুরবেলা 11:30 নাগাদ চলছে ইলিশ মাছ ভাজা খাওয়ার পর্ব। বলছি ইলিশ উৎসবে আপনি অংশগ্রহণ করেছেন, কখন এসছেন? যাত্রা না ওই ডিপিতে স্টিক প্রধানপুরের থেকে থাকেন? বাবা, 3 জনা নগরপুর থেকে এসছে। আমরা এই ইলিশ উৎসব কতদিন ধরে করতে আপনারা ফার্স্ট টাইম? আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছি লোকনাথ স্পেশাল অ্যান্ড ক্যাটারার্স নৈহাটি থেকে আজ সকালবেলা স্টিমারের মাধ্যমে ইলিশ উৎসবের যাত্রা শুরু করেছে, প্রায় 100-র ওপরের ইলিশ উৎসাহী মানুষদের নিয়ে, যারা ইলিশ প্রেমী মানুষ, সেই ইলিশ প্রেমী মানুষদের নিয়ে ইলিশ উৎসাহী সেই ইলিশ উৎসব যাত্রা শুরু করেছে। আজকে এখন এই মুহূর্তে আমরা স্টিমারটা দেখাচ্ছি, স্টিমারটা প্রায় উত্তরপাড়ার কাছাকাছি চলে এসেছে। তা আমরা আপনাকে জিজ্ঞেস করবো যে এই যে ইলিশ উৎসব আপনি প্রতি বছর করে থাকেন, এই বছর ইলিশ উৎসবের আপনার মাহাত্ম্যটা কি একটু বলেন? লোকনাথ আপনাদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ দুর্গাপূজা শুভেচ্ছা, ভালোবাসা। আমাদের প্রতি বছরের ন্যায় এবারও আমরা ইলিশ উৎসব করেছি। কোনোবার আমরা দক্ষিণেশ্বর বিনিময় করি, কোনোবার প্রতিনিধান করে, কোনোবার সংগঠি পাক, নানা জায়গা ঘুরিয়ে দিয়ে আমাদের এই ইলিশ উৎসবে প্রচুর উৎসাহী মানুষ আমাদের এখানে এসে অফিসে এসে যোগাযোগ করে নাম জায়গায় আমরা আমাদের অফিসে থেকে আহ্বান চেষ্টা করি এই উৎসবটাকে সুন্দরভাবে কত সুন্দরভাবে এটাকে পরিদর্শন করে। আজকে আপনাদের এই ইলিশ উৎসবের যাত্রা কোন জায়গায় লাস্ট গন্তব্যস্থল? আজকে আমাদের ইলিশ উৎসবের যাত্রা নৈহাটি ফেরিঘাট থেকে শুরু করে ভুটানিঘাট ঘাটে পর্যন্ত যাবো আমরা। ওখানে 1.5 থেকে 2 ঘন্টা আমরা লোককে টাইম দেবো, সবাই ঘুরে আসবে। তারপরে এসে লঞ্চের মধ্যে খাওয়া দাওয়া করে আমরা নৈহাটি ফেরিঘাটের দিকে রওনা হবো। তাও আপনাদের ফিরতে কতক্ষণ লাগে? আমাদের ফিরতে 7:30 থেকে 8টা হবে। আমরা যাতে লোকেদের অসুবিধা না হয় ওই জন্য আমরা রাত্রিবেলা অয়েল প্যাকেটে খাবার কিনে নিই, যাতে রাত্রিবেলা লোকে বাড়িতে গিয়ে খাওয়া বলছি যে এটা কত বছর ধরে এই ইলিশ উৎসব করছে? এটা আমরা বিগত 6 বছর ধরে, করোনা আগের থেকে আমরা ইলিশ উৎসব করছি, কিন্তু করোনার জন্য 2 বছর আমরা ইলিশ উৎসব করতে পারিনি, এই জন্য বন্ধ ছিল। তারপর আমরা আবার করোনার পর থেকে ইলিশ উৎসবটা মানে এটা কি পঞ্চম বর্ষে চলছে? পঞ্চম বর্ষে আমরা চলেছি। 2 বছর বন্ধ ছিল বলে এরা পঞ্চম বর্ষে আমরা উৎসব করি। আজকের ইলিশ উৎসবে আপনাদের যে 100-র উপরে মানুষ যে এই লঞ্চের মধ্যে ইলিশ উৎসাহী ইলিশ প্রেমী মানুষ, তাদের আজকে খাবারের মেনুটা কি বলেন? আজকে আমরা খাবারের মেনু যতটা আমরা চেষ্টা করি যতটা লোককে সুস্বাদু খাবার দেওয়া যায়। সকালবেলা চা বিস্কুট দিয়ে শুরু করেছিলাম, কচুরি, ছোলার ডাল, মিষ্টি, তারপরে দিলাম মাছের চপ, ইলিশ মাছ ভাজা। দুপুরবেলা আমরা লাঞ্চে ভাত, ভেজ ডাল, ইলিশ মাছ, ইলিশ পাতুরি, চাটনি, পাপড়ি। বিকেলেও আমরা একটা স্ন্যাক্স দিচ্ছি, চিংড়ির চপ, আর রাত্রিবেলা আমরা প্যাকেট করে দিচ্ছি ফ্রাইড রাইস। বলছি যে এই যে এত বড় একটা এই অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এই ইলিশ উৎসবে কীরকম সাড়া পান? আমাদের ইলিশ উৎসব
বলে তাই। 100-র উপরে আমাদের লোকের বুকিং ছিল, কিন্তু আমরা এই জলের জন্য আমরা 30-40 লোককে আমরা এই লঞ্চে দিতে পারি। আবার পরের করে দক্ষিণেশ্বর বেলুয়া তাদের আপনার পুরো নামটা বলেন। স্পেশাল জিতেন্দু জিতেন্দু রায়, যার নাম ডাকনাম বাংলা। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আজকের এই ইলিশ উৎসব কেমন লাগছে? আপনি তো করছেন ইলিশ উৎসবে, কেমন লাগছে? এর আগে কোন ইলিশ আপনার নামটা? হ্যাঁ, ইলিশ উৎসবের যে স্টিমার সে বালি ব্রিজ ছাড়িয়ে এখন চলে এলো দক্ষিণেশ্বর ছাড়িয়ে চলে এলো বেলুর মঠের দিকে। আমরা বেলুর মঠ দেখাচ্ছি গঙ্গার ঘাট থেকে। এই বেলুর মঠ, আমরা বেলুর মঠ দেখাচ্ছি গঙ্গার ঘাট থেকে। আমরা আহিরিটোলা ফেরিঘাট দেখাচ্ছি, যে ট্রেন যাচ্ছে। আমরা ট্রেনও দেখাচ্ছি, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, দেখুন। ট্রেন বেরিয়ে গেল, আহিরিটোলা ফেরিঘাট দেখালাম। এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা বোটানিক্যাল গার্ডেনের দিকে। হাওড়া ব্রিজের কাছে চলে এলাম আমরা। এই হাওড়া ব্রিজ দেখাচ্ছি আপনাদের। নৈহাটির সেই ইলিশ উৎসব আজকে এগিয়ে চলেছে, হাওড়া ব্রিজের তলা দিয়ে যাবে। আহিরিটোলা ঘাট ছাড়িয়ে চলে যাচ্ছি আমরা। আমরা হাওড়া ব্রিজের দিকে এগিয়ে চলেছি। নৈহাটির সেই ইলিশ উৎসব যে স্টিমারের যাত্রা, সেই যাত্রায় এই হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাবে বোটানিক্যাল গার্ডেন। হাওড়া ব্রিজের তলা দিয়ে যাবো। আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের নিচ দিয়ে।
এই হাওড়া ব্রিজের নিচ দিয়ে আমরা চলে যাচ্ছি হাওড়া ব্রিজের তলা দিয়ে বোটানিক্যাল গার্ডেনের দিকে যাচ্ছি। নৈহাটি ইলিশ উৎসব যাত্রা। লোকনাথ ট্যুরিস্ট স্পেশাল ক্যাটারার্সের উদ্যোগে ইলিশ উৎসব যাত্রা হাওড়া ব্রিজের নিচ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি গন্তব্যস্থলে বোটানিক্যাল গার্ডেনের দিকে। হাওড়া ব্রিজ থেকে এগিয়ে চলে যাচ্ছি দ্বিতীয় হুগলি সেতু। আমরা দ্বিতীয় হুগলি সেতুর তলা দিয়েও বেরিয়ে যাব। এই লাস্ট ব্যাচ বসে গেল সব, লাস্ট ব্যাচ হয়ে গেলে বসে গেছে সব, লাস্ট ব্যাচ হয়ে গেছে। এখন সব যারা কর্মচারী যারা সমস্ত সারাদিন ধরে খাটাখাটনি করলো তাদের এবারে ব্যাচ কখন বসবে জানি না, সেটাও দেখাবো। আপনি তো লাস্ট ব্যাচে বসেছেন তাই না? কেমন লাগলো আজকে ইলিশ উৎসব? দারুণ, খুব সুন্দর। আপনার কেমন লাগলো? মানে এরকম মানে কি ইলিশ উৎসব পেলে কি বললাম যে আপনারা কী লাভ করবো, 500 টাকা খেয়েই নিলাম। ও যাই হোক, মানে এইরকম আরও ইলিশ উৎসব হলে আবার যাবেন তাই তো? আরও মানে আপনাদের পরিষেবা। আপনার নাম কোথায়? আপনার বাড়ি? আমার নাম রঞ্জিত কুমার চৌধুরী। কোথায় বাড়ি? পায়রাডাঙ্গা। পায়রাডাঙ্গা থেকে আসছেন ইলিশ উৎসবে? আপনার বাড়ি? কাছড়াপাড়া থেকে আসছে ইলিশ উৎসবে। আপনার বাড়ি? পলতা। পলতা থেকে আসছে আপনার? কাছড়াপাড়া। তোমার বাড়ি? পায়রাডাঙ্গা থেকে। দূর দূরান্ত থেকে সব ইলিশ উৎসবে এসছে, লাস্ট ব্যাচ চলছে।